এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ম্যাচ স্টার্ট দিতে বারমুডা ম্যাপে আমরা পড়ি। আর বারমুডা ম্যাপের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো পিক, আর এখানে সর্বোচ্চ বেশি এনিমি নামে। আর দেখা যাক, আমরা অনেক কনফিডেন্স নিয়ে আজকে নেমে পড়তেছি। আর আমার টিমমেটকে বলছিলাম যে অন্য জায়গায় নামি, আর আমার টিমমেট বলতেছে আজকে দেখা যাক কি হয়, আর আজকে পিকে নেমে সবগুলো কিল করব। তো যাই হোক, আমিও চাচ্ছিলাম যে আমার পিকে নামুক, তাও যেহেতু উপর দিয়ে একটু বলছিলাম যে পাম্প টাম দিচ্ছিলাম যে আজকে না হয় পিকে নামা যাবে না, কিন্তু আমি এখানে কোন রকমে লুটমুট করা শুরু করে দিই, কারণ পিক মানে ভয়ঙ্কর, পিক মানে আতঙ্ক। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি পর যেহেতু একটাকে এনিমি পাইছি একা একা, আর এরকে হেডশট দিয়ে নক করে দিই। নক করে দেওয়ার পরে আমি চাচ্ছিলাম এটা ফিনিশ দিয়ে আরো 2-4টা কিল করব। আর পিকে নামছি যেহেতু, আর পিক দিয়ে আমার প্রথমে শুরু। তো পিকে আর এনিমি না পেয়ে আমি ঠিক পুচি নকের দিকে আসি, আর এই পুচি নকের দিকে আসতেই এনিমি দেখতে পাই একটা স্কোয়াড। তো এই স্কোয়াডকে আমি মারছি একটা, অলরেডি দেখতেই পেরেছো। তো আরো স্কোয়াডের আরো মেম্বার আসছে, মেবি আরো 2টা আছে। তো ও আমার অনেকবার ডিস্টার্ব করছিল, আর বড় জোর ডিস্টার্ব করছিলাম আমি, কারণ উপর থেকে আমি বারবার ড্যামেজ দিচ্ছিলাম। তো ড্যামেজ দেওয়ার পরে ও তেমন একটা হেলথ কাটতেছিল না। আর যাই হোক, ওরা মেডি করে নিচ্ছিল, আর এদিকে ওরা 2জন মিলে আমাকে একা মারতেছিল। আর এই মুহূর্তে ব্যাকআপ দেওয়ার জন্য আমার টিমমেট চলে আসে। তো ওখানে ফাইটিং করার পরে আমরা এইদিকে আসি। তো এইদিকে আসতে একটা প্যারাফেল দিয়ে একটাকে নক করে দিই, আর ওই এনিমিটা নামতে লাগছিল একেবারে ডপের উপর। তো ওই ডপের সুযোগটা নিয়ে আমিও পেছন থেকে হেডশট দিয়ে মেরে দিয়েছি। তো সামনে যাচ্ছি যে আরো এনিমি থাকলেও থাকতে পারে, কারণ নতুন এনিমি নামলে তার স্কোয়াডের আশেপাশে থাকবে। তো দেখলাম যে ওইদিকে নাই এনিমি, তো উপরে যাওয়ার চেষ্টা করতেছি, আর সোজা না গিয়ে আমি এই পাম দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরে আসতেছি। তো আমার টিমমেট একটা অলরেডি নক হয়ে গেছে। তো নক হওয়ার পরে আমি চাচ্ছিলাম যে ওরে রিভাইভ দিতে পারি কিনা, তার মধ্যে ওরে ফিনিশ দিয়ে দিয়েছে। আর আমি এর সাহস করে আসছিলাম যে এই স্কোয়াড কারে খায়া দেবো। তো যাই হোক, এখানে হেডশট দিয়ে আবার নক করে দিয়েছে। তো নক করে দেওয়ার পরে আমিও ফিনিশ দিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে এসে দেখি এখানে কোনো লুট মুট আছে নাকি, কারণ এখানে মেডির অনেক প্রয়োজন। তো মেডকিট নিতে চাচ্ছিলাম আমি, আর এই টাইমে আমার পিছন থেকে গাড়ি এসে আমাকে ধাক্কা দিতে চাইছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি এখানে বেঁচে যাই, কারণ গাড়িটা ঠিক আমার মাঝখানে এসেই গাড়িটা থেমে যায়। আর এইদিকে আমি কোনো চিন্তা না করে এনিমির গাড়িতে উঠে যাই। দেন এনিমি আবার ওয়াল ফাটাইতে গিয়ে সেখানে আবার মারা খায়। তো এখানে গাড়িটা ফাটানোর পরে এনিমি আগেই নেমে যায়, আর আমি চাচ্ছিলাম একটু পরে নামবো। আর এখানে নামা মাত্র আমি হুকুম হই। তো হুকুম হয়ে ওরা আমাকে ড্যামেজ দিয়ে লাগছিল, আর হেড দিয়ে মেরে দিই। তো মেরে দেওয়ার পরে আমি একটু সেফ জায়গা নিতে যাচ্ছি। তো দেখতেছি যে বামে একটা পাথর আছে, তো ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। আর দেন ওই সাথে সাথে আমি চাচ্ছি যাতে ওখানে গিয়ে কাভারটা নিতে পারে। এদিকে আর একটা নেমে থাকে, তো ওইটা আমাকে ড্যামেজ দিতে যাচ্ছিল, কিন্তু আমি হুকুম হয় ও আমার ড্যামেজ দিতে পারেনি। তো আমি আবার চাচ্ছি যে এই পাথরটা উপরে উঠবো, কারণ বলা তো যায় না কোন দিক দিয়ে আবার গাড়িটা এসে ধাক্কা দিবে। তো এইদিকে আবার ওই এনিমিটা আমাকে প্রচুর জ্বালাচ্ছে। তো এর কিছুটা ড্যামেজ দিলাম। তো ড্যামেজ দেওয়ার পরে আমি আবার আরো উপরের দিকে যাচ্ছি। আর এইদিকে আমার MP5 এর অবস্থা খুবই ভয়ানক, কারণ MP5 এ খুব একটা ভালো ড্যামেজ দিচ্ছে না। দেন তারপরে আমার নেটের সমস্যা হলো, আর নেট আটকে যায়, আর এনিমি এসে আমাকে মেরে দেয়। তো মেরে দেওয়ার পরে আমি এই ম্যাচটাকে বাদ দিয়ে দিই, আর এখানে পরবর্তীতে আর একটা ম্যাচ স্টার্ট করি। তো এখানে আসতে একটা হেডশট দিয়ে নক করে দিয়েছি। তো নক করে দেওয়ার পর ফিনিশটাও দিয়ে দিলাম। আর এই ম্যাচটাতেও মোটামুটি ভালো লেভেলের একটা গেম প্লে করবো, আর ভুইয়াটাও আসবে, আর কিভাবে ভুইয়া আসে সেগুলো তোমরা দেখবা। দেন একে ফিনিশ দেওয়ার পরে আমি মিলের দিকে আসি, আর এইদিকে একটা এনিমি থাকে, আর ওকে হেডশট দিয়ে মেরে দেই। আর এই এনিমিটা আমার এক টিমমেটকে একটা শুয়ে দিয়েছে। তো ওরে নক করে দেওয়ার পরে এরে আমি পাইছিলাম সুযোগে, তো এরে নক করে দিয়েছে। তো নক করে দেওয়ার পরে ঠিক আমি অন্য জায়গায় চলে আসি, ঠিক এই বিমা শক্তির উপর। তো এখানে এসে ফাইটই করে শুরু করে দিই, আর এখানে প্রচুর এনিমি, চারিদিকে এনিমিতে ভরপুর। তো আমরাও চাচ্ছিলাম যে এনিমিগুলোকে মারবো, আর এখানে পুরো টিমমেট আমরা একসাথে ছিলাম। আর একটা টিমমেটের মধ্যে একজন ছিল গাড়িতে। তো গাড়িতে থাকা অবস্থায় সে অনেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছিল। আর এদিকে MP5 এর কি অবস্থা দেখছো, 10-11 করে ড্যামেজ দিচ্ছিল। আর এর ভিতরে এনিমিরা ঢুকে পড়ছে ওয়াল ফালানোর পর। তো আমি চাচ্ছিলাম নিজ দিয়ে একটা গ্রেনেড মারা যায় কিনা, কিন্তু না, কোনো কাজ না দেওয়ায় ওয়ালটা ফাটলো। তো ওরে আমি হেডশট দিয়ে নক করে দেই। তো নক করে দেওয়ার পরে এখানে আরোগুলো এনিমি আছে এর টিমমেট। তো এদেরকে মারতে পারলে আমরা ভুইয়াটা পেয়ে যাব। আর এদিকে এনিমি আমার HP কে একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, তার জন্য আমি একটা মেডকিট করে নিই। আর মেডকিট করার পর আমার ভেস্ট হেলমেট সবগুলো আপডেট করে নিচ্ছিলাম। দেন তারপরে আমি সবকিছু আপডেট করার পরে আমি ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। আর পিছনের ডানে একদিকে এনিমি লোকেশন ছিল। তো ওইদিকে আসতেই আমার টিমমেটের সাথে একটা ফাইট নিচ্ছিল, আর চাচ্ছিলাম যে ওরে মেরে দেবো। অ্যান্ড এনিমিটাকে মারার জন্য আমাকে পিছিয়ে আসতে হলো। আর পিছিয়ে আসে আমাকে ভালোভাবে দেখতে হবে যে এনিমিটা কোন দিকে, এখন সামনে আছে নাকি নিজ দিক দিয়ে পালাইতেছে। তো যাই হোক, আমি একটু বসার পরে আমি সামনের দিকে যাচ্ছি, আর আমার টিমের সামনে আছে।
তো আমার কাছে আছে গ্রোজা এক্স, আর এটা দিয়ে কি আমি তাকে মারতে পারবো? আর সামনে চলে যাচ্ছিল আর ওকে ড্যামেজ দিচ্ছিলাম বারবার, আর দেন কি তাই সেই ওয়াইপ আউট হয়ে যায়। তো ওয়াইপ আউট হওয়ার পরে সেই ঠিক আবার সেই বোমা শক্তি টাওয়ারের নিচে আমি যাইতেছিলাম, যেহেতু ওখানে একটা এনিমিকে রাইখে গেছিলাম। আর এখানে আসতে আমি MP40 দিয়ে ড্যামেজ দেই, কিন্তু কিছু কম হেডশট লাগে, আর যার কারণে ও বেঁচে যায়। আর এখানে আমার টিমমেট ওকে নক করে দেয়। তো নক করে দেওয়ার পরে আমি ঠিক আবার ঘুরে গিয়ে সামনে আরেকটা এনিমি পাই আর ওকে মারছিলাম। তো কিছুটা ড্যামেজও দিয়েছিলাম, কিন্তু আবার ড্যামেজ দিতে ও আমাকে শটগান দিয়ে নক করে দেয়। আর এইভাবে আমি এই ম্যাচটাতে আমি মরে যাই। তো মরে যাওয়ার পরে আমার টিমমেট থাকে রিফাত নামের এক ভাই, তো ও চাচ্ছিল যে একজনকে রিভাইভ দিবে। তো আমাদের এক ভাইকে রিভাইভ দিয়েছে। তো রিভাইভ দেওয়ার পরে ও নামছে। তো আর এইদিকে রিয়াদ ভাই আমাদের খুব মোটামুটি ভালোই খেলছে, যেহেতু রিভাইভ ক্যারেক্টার নিয়ে আসছে। আর এইদিকে আমি একাই মারা গিয়েছি, আর বাকি তিনজন আমার টিমমেট এখনো বেঁচে আছে। আর একজন আমাদের রিয়াদ ভাই আমার টিমমেটের সাথে এনিমি ফাইট নিচ্ছিল। তো ক্যারেক্টার ফেলানোর পরে সে অনেকটাই ড্যামেজ দিয়ে দিয়েছে, কিন্তু না, তাতে কোনো কিছু হয়নি। আর ওদিক দিয়ে আমার টিমমেট এসে গাড়ি দিয়ে উড়ায় দিয়েছে। তো উড়া দেওয়ার পরে টিমমেটে ওয়াল ফেলায়, তো ভাগার চেষ্টা করতেছিল যে এখান থেকে চলে যাবে, কারণ এখানে পুরো স্কোয়াড আসে। কিন্তু রিয়াদ ভাই যায় ওরে হেডশট দিয়ে নক করে দেয়। আর এভাবে আমরা ভুইয়াটা পেয়ে যাই। দেন প্রথম ম্যাচে আমরা ভুইয়া না আনতে বলে দ্বিতীয় ম্যাচে ঠিকই এভাবেই ভুইয়াটা আনতে পারছি। দেন গাইস, আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। ধন্যবাদ।